সংসার তখনই সুখী যতক্ষণ একজন নারীর ওপর হওয়ার সব অন্যায়, অবহেলা, অপমান, অনবর অসম্মান বুঝেও তার সকল ইন্দ্রিয়কে ভুল প্রমাণ করে নিজের চাওয়া পাওয়া আশা স্বপ্ন স্রোতে ভাসিয়ে দিয়ে আমি নারী, আমি সব সইতে পারি স্লোগানে হাস্যোজ্জ্বল থাকে। নারী একবার তার বিবেক চেতনা আত্মসম্মান নিয়ে ভাবলেই সংসার ছাই হয়ে যায়। বিজয়ের হাসি নিয়ে নারীকে ঠকে যেতে হবে দিন রাত। আমি ঠকেছি, ভালো নেই, মন ভালো নেই, শরীর ভালো নেই, এইসব ভুলে মুখে আনা তো দূর কি বাদ, মেনেও আনা যাবে না। বেশিরভাগ সুখী সংসার এর এই একই চিত্র। যদি নারীরা মুখ খুলে তবে যেটুকু সমাজ সংস্কার টিকে আছে তাও টিকবে না। অধিকাংশ নারীরা ঠকে যাওয়াটাই যতটা অপমানিত হয় তার চেয়ে সেটা প্রকাশ করতে আরো অপমান বোধ করেন। কেউ আত্মসম্মানের ভয়ে, কেউ আল্লাহের ওপর আত্মকাল করে পরকালে বিশ্বাসী হয়ে সর্বসহা হয়েছে। আমি তো বলি মেয়েকে মানুষ করার থেকে ছেলে মানুষ করা কঠিন। মেয়েরা স্বভাবতই কোমল হৃদয়ে বিশ্বাসী, পরোপকারী, মায়াবী হয়। চিন্তা তো ছেলেকে নিয়ে। নারীদের উচিত তিনি যেমনটা চান তেমন করেই তার ছেলেকে ভাইকে গড়ে তোলা, নিয়ে যেমন ওই ছেলেকে নিয়ে কোনোদিন কোনো নারী দীর্ঘশ্বাস না পড়ে, গোপনে কারোর চোখে জল না আনে। সমাজের পুরুষেরা ঠিক হলে নারীদের বেঠিক থাকার সুযোগই নাই। নারীদের প্রতি দোষারোপ না করে সমাজ পুরোপুরি নষ্ট পচা হয়ে যাওয়ার থেকে ফেরাতে প্রতিটা পরিবার থেকে টাকাওয়ান গাইরতওয়ালা পুরুষ তৈরি করা। এরকম ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না জানো। ধন্যবাদ।